একটু বলেন তো, এনিওয়ান? শোনা যাচ্ছে। শোনা যায়। আর কোনো ইলেকট্রিক্যাল নয়েজ আছে? এটা আমাকে একটু কনফার্ম করেন, কারণ আমি আসলে অন্য ডিভাইস থেকে আসছি, কারণ আমার একটু মাইক্রোফোন ইস্যু হচ্ছে। মানে এক্সট্রা কোনো নয়েজ আছে নাকি আমার মাইক থেকে? না স্যার, তেমন শোনা যাচ্ছে না এখনো। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। সো ওকে, সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা কতটুকু করছিলাম এটা একটু দেখে নিই, তারপর আমরা আজকের টপিকে যাব। টাওয়ার অফ হ্যানয়টা শেষ হয়েছিল। হ্যাঁ, টাওয়ার অফ হানয় হচ্ছে আমরা করছিলাম। সো টাওয়ার অফ হানয়ের আমাদের হচ্ছে, আমি একটা এক্সট্রা একটা করতে চাইছিলাম, সেটা হচ্ছে কি ডাবল টাওয়ার অফ হানয়, রাইট? এটা হয়তো ডিটেলস আমি বলি নাই। তো আমরা হচ্ছে ডাবল টাওয়ার অফ হানয় এইটা জিনিসটা আরেকবার একটু দেখি, দেন হচ্ছে আমরা লাইনস ইন দ্য প্লেন নেক্সট টপিকে চলে যাবো। সো লাস্টে তো শো করাইছি, ওকে। সো ডাবল টাওয়ার অফ হানয় আমি একটা কনসেপ্ট বলছিলাম আপনাদের, মানে এটা আসলে কিভাবে কাজ করবে সেটা মনে আছে? কেউ একজন রেসপন্স করেন। যেমন হচ্ছে কি ডাবল টাওয়ার অফ হানয় আমার কনসেপ্টটা কি ছিল যে আমার মাল্টিপল ডিস্ক কি, মানে একের অধিক ডিস্ক, ডাবল বলতে দুইটা ডিস্ক কি এট দ্য সেম টাইমে আমার কি সেম সাইজের হইতে পারে। আমার টাওয়ার অফ হানয় নর্মালি হচ্ছে রুলটা কি ছিল যে অবভিয়াসলি কি সিঙ্গেল রুল আমার কি থাকে যে সবচেয়ে বড় যেটা সেটা কি লাস্টে থাকে, তারপরে কি সেকেন্ড টপ, তারপরে কি থার্ড, ফোর্থ, এবার কি ছোট হতে থাকে, তাই না? ব্যাপারটা এটাই তো। সো ডাবল টাওয়ার হানয় কিভাবে থাকবে, যে আমি যদি ধরে নেন এটা যদি একটা হচ্ছে পেগস হয়, তো এই পেগে ধরে নেন হচ্ছে আপনাদের ডিস্ক আছে একদম কি সমান লেভেলে, ওকে, এরকম থাকতে পারে। বুঝছেন ব্যাপারটা? জি স্যার। তো এইখানে হচ্ছে আমার এন এর ভ্যালু কত তাহলে এখানে, এই এই চিত্র ক্ষেত্রে, এই স্টের ক্ষেত্রে? 7, না সরি 6। না, এন এর ভ্যালু, না এন এর ভ্যালু এখানে 6 না, এন এর ভ্যালু কিন্তু কি 3 হবে, কারণ কি দুইটা এন এর নাম্বার অফ ডিস্ক কি, এখানে নাম্বার অফ ডিস্ক কিন্তু 6টা না, নাম্বার অফ ডিস্ক কিন্তু আসলে কি আমি দুইটা সেম ডিস্ককে কি ওয়ান হিসেবে কাউন্ট করতেছি, বুঝছেন? আমার মুভ মাল্টিপল হইতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু আমার কি নাম্বার অফ ডিস্ক এই দুইটার সাইজ তো আমার সেম, তাই না? আমি যদি রিকারেন্সে যাই এই দুইটার কি সবগুলো কি সেম লেভেলের সাইজ না? মানে এখানে যে ওই ক্রাইটেরিয়াটা নাই যে বড় ছোটটার উপরে বড়টা আসতে পারবে না, বা বড়টার উপরে ছোটটা আসতে আর পারবে না এই দুইটার ক্ষেত্রে। লাইক ধরে নেন হচ্ছে এই দুইটার ক্ষেত্রে কি এটা পসিবল? মানে এই ক্রাইটেরিয়া কি আসতেছে যে ছোট ডিস্কের উপরে বড় ডিস্ক আসতে পারবে না, বা বড়টা এরকম? না। কারণ কি দুইটা ইকুয়াল, মানে সেম সাইজের, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এখন দেখেন, কিন্তু আমার যখন আমি যখন মুভ করতে যাব তখন কিন্তু আমার একটা কি রুল রিকোয়ারমেন্ট চলে আসতেছে। এখন আমরা নাম্বার অফ এন ইকুয়াল টু যখন 1, এই ক্ষেত্রে চেক করে দেখি যে আসলে কি হয়, কতগুলো মুভ কাজ করে। তো ফর এক্সাম্পল যে আমার ডিস্ক হচ্ছে একটা একটা ইন সেন্স, এখানে মিন কি যেহেতু ডাবল টাওয়ার অফ হয়, তার মানে কয়টা থাকবে? হ্যাঁ, এটা এইভাবে হবে। ওকে, তার মানে কি এন ইকুয়াল টু এখানে কয়টা ডিস্ক সংখ্যা কয়টা? 1। হ্যাঁ, এন এর ভ্যালু 1, বাট হচ্ছে এইখানে ডিস্ক হচ্ছে আমরা কি, সংখ্যা 2টা।
হ্যাঁ, ডিস্কের সংখ্যা হচ্ছে 2টা, কিন্তু আমরা 2টা অ্যাজ এ হোলকে আমি কি 1 হিসেবে কাউন্ট করতেছি, রাইট? যেহেতু আমার ইকুয়াল, এখানে আমরা 2n বলতে পারি। আমার ডিস্কের সংখ্যা কত হচ্ছে 1 1 যদি করে হয় তাহলে কি 2 ইন্টু n, টোটাল হবে কি ডিস্কের সংখ্যা 2টা, বাট অ্যাজ এ হোল কি একটা, যদি পেয়ার হিসেবে কাউন্ট করি। এখন আপনি যখন ডিস্ক মুভ করতে যাবেন তখন আসলে কি হবে, তখন বেসিক্যালি হবে কি যে আমার রুল কি ছিল যে একটা ডিস্ক এট এ টাইম, রাইট? আমি একটা ডিস্ক কিন্তু এট এ টাইম একবারই মুভ করতে পারবো। যেমন হচ্ছে আমি যদি স্লাইডে যাই, আমার রুল কি মুভ ওয়ান ডিস্ক কি এট এ টাইম। তাহলে এখন দেখেন যে আমি যদি একটা ডিস্ক মুভ করতে চাই তাহলে এইটা আমি এই পুরো পেয়ারটাকে সরাইতে আমার কয়টা মুভ লাগবে? একটা ডিস্ক স্যার এট এ টাইম, হ্যাঁ, তাহলে 2টা মুভ লাগবে। 2টা মুভ লাগবে, তাই না? তাহলে এখানে একটা দিব, এরপরে ধর আরেকটা দিলাম, তার কি 2টা মুভ। তার মানে কি যে টি নাম্বার অফ 1 যদি হয় তাহলে আমার মুভ সংখ্যা কত? 2টা, রাইট? জি, টি এন এর যদি আমার 2 হয় তাহলে এর মুভ সংখ্যা কয়টা হবে? সো চারটা। এর টাওয়ার আদৌ কি 4টা হবে? আমি তাহলে টাওয়ার করে দেখি আমরা। আপনার কিন্তু ওই সিঙ্গেলে যে ভিজুয়ালাইজেশনটা করছেন জাস্ট ওটা এইখানে, ওই সিঙ্গেল ভিজুয়ালাইজেশনটা এখানে কি একটু অন্যরকম। কারণ কি আমার এন হচ্ছে নাম্বার অফ ডিস্ক, ইটস ফাইন, কিন্তু যখন এই নাম্বার অফ ডিস্কটা আসলে কি পেয়ার হিসেবে কাজ করে, আমি পেয়ার হিসেবে অ্যাজ এ হোল কি আমি হচ্ছে 1 এবং 2 কাউন্ট করতেছি, তাই না? বাট ডিস্ক সংখ্যা তো আসলে বেশি, লাইক এটা এটা হচ্ছে আমার কি 2টার ক্ষেত্রে না, এন এর ভ্যালু। জি, সো এখন আপনি যদি হচ্ছে ইয়ে করেন, কি বলে, মুভ করেন, আমি যদি মুভ করতে চাই তাহলে দেখি কত। আপনি যে বলেন 4, আসলে 4 আসে নাকি সেটা আমরা দেখি, যে 4টা মুভে আসলে কি আমার পুরোটা চেঞ্জ করা পসিবল হয় কিনা। সো ফার্স্ট আমি কি করব, এই ফার্স্ট এটা আমি কোথায় আনলাম, এখানে আনলাম। সেকেন্ড মুভ, এখানে কয়টা মুভ হইলো তাহলে? 2টা। 2টা, এটা ক্রস। আবার কি করবেন তাহলে এই নিচেরটার ক্ষেত্রে? এখানে আনবো, এখানে আনবো 2টা, 4টা গেল। হ্যাঁ, আবার তারপরে আরো 2টা আসবে, তাহলে টোটাল এখানে 6টা। কয়টা হচ্ছে? টোটাল তাহলে হচ্ছে কি 6টা মুভ হচ্ছে, তাই না? জি স্যার। তাহলে এইখানে আমরা হচ্ছে কি করতে পারি যে আহ এখানে ধরে নেন 6টা লিখলাম। 3 এর ক্ষেত্রে কি হবে তাহলে? বা এইটাকে আমরা কি এই ক্ষেত্রে কি করতে, আমাকে এটা এইভাবে বলতে পারবি যে ধরে নেন wait, এখানে তাহলে হবে কি 3 ইন্টু টি টু দি পাওয়ার 1, এটা কি বলতে পারি? হুম, এটা কি এই যে বলা যায় টি টু ইকুয়াল টু কি 3 ইন্টু টি ওয়ান বলা যায়? Yes, sir. জি স্যার। হুম, 6টা মুভ হচ্ছে। ওকে, সো আমরা এখন দেখি যে টি3 এর ক্ষেত্রে কি একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করবো এখানে, যে রিকারেন্স প্যাটার্নটা। থ্রি থ্রি এর ক্ষেত্রে তাহলে আপনার কি হবে বলেন তো? আমি যদি টাওয়ারটা আবার ড্র করি, ধরে নেন 3 এর ক্ষেত্রে এখানে আমার পেগ সংখ্যা, সরি ডিস্ক সংখ্যা হচ্ছে টোটাল বেশি ছোট হয়ে গেল। আচ্ছা, নিচে আরো 2টা দিই। ওকে, সো এখন তাহলে আমরা তো অলরেডি জানি যে 2টা এন যখন 2 এর মুভ করতে তাহলে আমার কত লাগে? এই 2টা যদি মুভ করতে চাই তাহলে কত নাম্বার অফ মুভস দরকার? 6টা। 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 সো 6টা আসলে আমরা কোথায় পাইছি? টি2 তে, রাইট? জি, তো আমি হচ্ছে একদম ডিটেলসে যদি না যাই, আমি যদি এই 2টা সরাইতে চাই, ফর এক্সাম্পল এই 2টা অন্য কোথাও গেছে, তার মানে এখানে মুভ করতে হবে যে টি2, তাই না? লাস্টের এই লাস্টের যে বটম যে 2টা ডিস্ক থেকে এটা মুভ করতে কত টাইম, কয়টা লাগে, কয়টা মুভ লাগে? 2টা। 2টা। তাহলে ধরে নেন যে এইটা মুভ করতে গেলে আমার টোটাল হচ্ছে 10টা হবে। হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আসতেছে, ওখানে আসতেছে। তো আপনি হচ্ছে উপরে যে 2টা মুভ করছেন এই 2টাকে আবার টপ লেভেলে আনতে হবে না? জি, আমি কি বুঝাতে পারছি এটা?
আচ্ছা না, দাঁড়া, এটা আমি আরো ডিটেলস ইয়ে করি। এটা একটু ড্র করলে বেটার হবে, বড় হয়ে যায় বাট ধরে নেন আমার এই দুইটা মুভ করতে আমরা জানি কি T2 6টা মুভ লাগবে। সো 6টা মুভে ধরেন আমি কোথাও হচ্ছে কি করে রাখছি, লাইক ধরে নেন যে এই দুখানে চলে আসে। এখন আমার কি লাস্টে এটা মুভ করতে হবে, তাই না? এই জি দুইটা মুভ করে ধরেন এখানে রাখলাম। এটা কত সংখ্যক বার হচ্ছে? T1। এই জি যে আমার ওয়ান মুভ দুইবার। T1, হ্যাঁ। এখন দুই এইগুলো আবার কি আমার হচ্ছে এই টাওয়ার উপর আনতে হবে না? জি স্যার। তার মানে আবার কতগুলো মুভ কাজ করতেছে? T2 মুভস। স্যার T2 মুভে তো 6টা। হ্যাঁ, দেখেন যে এই যে আপনি আহ, এই টাওয়ারটা দেখছেন, ফার্স্ট টাওয়ার। জি স্যার। ফার্স্ট টাওয়ারের এই চারটা মানে অ্যাজ এ পেয়ার দুইটা মুভ করতে আমার কত টাইম লাগতেছে, সরি কত মুভ লাগতেছে? 6 বার। 6 বার। ওকে, তাহলে এটা তো ডান, এই যে আমি এখানে আনছি, তাই না? এটা ডান, এটা বুঝছেন? জি ওকে, লাস্ট টাওয়ার আমার বাকি থাকে কি পেগ ওয়ানে? লাস্টের বটম দুইটা, এই দুইটা মুভ করতে আমার কত মুভ লাগতেছে? T1 দুইটা T1 মুভ করছেন, হ্যাঁ। ওকে, এখন আমার কি যেগুলো হচ্ছে আমি আগে যে স্মলার যে ডিস্কগুলো মুভ করছি এগুলো আবার কি আমার হচ্ছে এই বটমের উপরে আনতে হবে না? জি তাহলে এই দুইটা আবার মুভ করতে কত টাইম লাগবে? সরি টাইম বলছি কেন, মুভ মানে মুভস লাগবে আর কি। T2 মুভ। 6টা লাগবে। আবার 6টা লাগবে, যে 6টা কারোর মধ্যে পড়ে, এই যে T2 T2 মুভস আসতেছে, তাই না? জি তো তাহলে এইখানে আসলে আমার কি দাঁড়াচ্ছে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, যদি n সংখ্যক বার নেই আমি, তাই না? বা T3 এর জন্য, এটা আমরা তিনটার জন্য করতেছি না ডিস্ক, এখানে n = 3 পেয়ার হিসেবে তিনটা ডিস্ক। সো আগে 3টা দেখি, তারপর হচ্ছে আমরা ফর্মুলাতে ইয়ে করবো। তো দেখেন T3 এর জন্য আসলে আমার কি লাগতেছে, 2বার T2 প্লাস কি 2বার আর একটা কি T1, রাইট? জি স্যার। এটাই তো, তাই না? এখন দেখেন মুভ তাহলে কি 2 ইন্টু প্লাস কি T1, তাই না? জি এখন দেখেন তাহলে হচ্ছে আমার, তাহলে দেখেন যে মুভ আসলে কত, 2 ইন্টু T2 এর মুভ কয়টা, কতগুলো লাগছে আমরা করছি 6টা এখানে? 6টা ছিল। 6টা। 6টা। আর T1 এর কত? দুইটা 2টা। তাহলে কত হয়? 14টা। 14টা। তাহলে কি আমার ডাবল টাওয়ার অফ ফানের T3 এর জন্য আমার কি 14টা আমি কি পাচ্ছি। তাহলে এখানে হচ্ছে ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করছে, তাহলে Tn এর জন্য কি হবে বলেন তো? হুম, Tn এর যদি n সংখ্যক ভ্যালু হয় তাহলে কি এটা হওয়া n-1 প্লাস +2। 2। জি এই এই প্যাটার্নটা কি আসতেছে না, এটা কি এটাই আসতেছে না? জি স্যার। এইটা নিয়ে এটা কি কোনো কনফিউশন আছে যে কেন এটা আসছে, যে 2 ইন্টু T-1 +2 কেন দিলাম? না তো আমরা যেটা হচ্ছে দেখছিলাম যে একটা রিকারেন্স যে ফর্মুলা দেখছিলাম কি, যেটা হচ্ছে যখন আমার টাওয়ার অফ হানয়ের কি একটা ডিস্ক থাকবে, মানে একটা একটা করে ডিস্ক থাকবে, কোনো পেয়ার থাকবে না, ডাবল থাকবে না আর কি। সেক্ষেত্রে আমার কি ছিল ফর্মুলাটা, সেটা ছিল যে রিকারেন্স ফর্মুলাটা ছিল যে কি 2Tn-1 + 1। এইখানে ডিফারেন্সটা কোথায় আসতেছে বলেন তো? নাম্বার অফ ডিস্ক যেহেতু বেশি, তার মানে কি আমার এখানে এই ভ্যালুটা কি, +2 হচ্ছে। হ্যাঁ +2 হচ্ছে। এখন এইটা তো আমার হচ্ছে কি রিকার্সিভ ফর্মুলা গেল। এখন এক্সপ্লিসিট যে ফর্মুলা আমরা বের করবো এখান থেকে, ফর এক্সাম্পল যে দেখেন আমি যদি একটা ইয়েই করি, কত আসলে ডিফারেন্সটা কি হয়, যে যদি আমার n যখন 1 তখন Tn আসলে কতগুলো মুভ করে, মুভ সংখ্যা কত বলেন? n এর দুইটা ভ্যালু যখন 1 মুভ সংখ্যা যখন 2, n এর ভ্যালু যখন 2 মুভ কত? 6 6 6। 3 হইলে কত হবে, 3 হইলে কত পাইলাম আমরা? 14। 14। 14, তাই না? এখন
4 হইলে যদি হয় তাহলে কত হবে বলেন? এখানে বসান কি 2 ইনটু কি 4 মাইনাস 1 কত 3 t3 প্লাস কত 2 তো 2 30 ইনটু 14 প্লাস কি 2 30। তাই না 30 তাই না? জি স্যার। তাহলে কি এরপরে হচ্ছে কত হবে? এইটা হবে হচ্ছে আপনার 62 আরো যদি আগে থাকে প্যাটার্নটা কি আসলে? প্যাটার্নটা হচ্ছে দেখেন সবগুলো কি 2 এর মানে লাইক এক্সপোনেনশিয়াল না 2 এক্সপোনেনশিয়াল কি 2 টু দি পাওয়ার n মাইনাস 2 না ব্যাপারটা যেমন 2 2 1 ওকে 2 2 স্কয়ার করলে কত হয় 4। 4 না এখানে হচ্ছে কত আসে ওয়েট এক্সপোনেনশিয়াল কি আসতেছে হ্যাঁ এটাই তো হলো হচ্ছে আমার কি 2 টু দি পাওয়ার n যদি আমি করি তাহলে কি 2 স্কয়ার প্লাস 2 রাইট জি স্যার। সো এইখানে এটা দেখেন যে যা আমরা হচ্ছে করব সেটা কি তার পরেরটার মাইনাস 2 হিসেবে কাউন্ট করলে কিন্তু আমরা কি এটা পেয়ে যাচ্ছি আমি যদি এটা করি যে 2 টু দি পাওয়ার কিউব কত যেমন 2 2 স্কয়ার না এখানে হচ্ছে এইভাবে চিন্তা করেন না আমি এটাকে এইভাবে বুঝাই সেটা হচ্ছে যে আমি যদি এইটা এবং এইটা 2 টু দি পাওয়ার n করি তার সাথে যদি মাইনাস 2 দেই তাহলে কি আমি আগের ভ্যালুটা কি পাচ্ছি পেয়ে যাচ্ছি কিন্তু দেখেন অলওয়েজ আপনি যদি 2 এর সাথে 4 করেন কত হয় 16 তাই না 16 এর সাথে যদি 2 বাদ দেন তাহলে কত হবে এখানে 14 হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম লাইক ধরে নেন যে আমি যদি 6টা কল চিন্তা ভাবনা করি আমার n সংখ্যক n এর ভ্যালু যখন 3 তার মানে কি n হচ্ছে আমার 3 আর আমার ভ্যালুটা পাচ্ছি কত আগেরটা মানে মুভ সংখ্যা কত পাচ্ছি সেটা আগেরটা তার মানে কি 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত 8 এর মাইনাস 2 করলে কত হয় 6 মানে আমার n সংখ্যক যখন nটা যখন পরে n ভ্যালু সেই n এর জন্য আমরা কি আগের ভ্যালুটা কি ডিফাইন করতে পারছি সো এটা যদি আরো একটু ইলাবোরেটলি বলি যে 2 দেন 8 আর একটু ক্লিয়ার হবে দাঁড়ান একটু ইয়ে করে দিই 64 এখন আপনি যদি এই ফর্মুলাটা হয়তো বসান যে কিভাবে আসতেছে যে 2n প্লাস 1 সংখ্যকের জন্য আমি যদি মাইনাস 2 করি তাহলে কি আমি কিন্তু এইটার ভ্যালুটা পেয়ে যাব সব ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে দেখেন যে আপনার মুভ সংখ্যা যখন 2 বা যে কোনো মুভ সংখ্যা যদি 2 হয় n প্লাস 1 মানে কি পরের ভ্যালুটা হচ্ছে কি এই ক্ষেত্রে লাইক ধরেন n এর ভ্যালু যদি আমার এখানে 2 হয় তাহলে মানে কি 2 2 প্লাস 1 এটা কি তার মানে কত হচ্ছে আমার এই ভ্যালুটা কত 8 সো 8 থেকে আমার কি যদি আমি 2 বাদ দেই তাহলে আমি কি 6 পাবো তার মানে কি আমার 2 এর জন্য যে মুভ সংখ্যা সেটা আমি কি পেয়ে যাচ্ছি সো এক্সপ্লিসিট ফর্মুলাটা আসলে কি যে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 যে ফর্মুলাটা ইউজ করে এটা আসলে কি এই প্যাটার্নটা অটোমেটিক কি কাজ হয়ে যায় বুঝছেন মানে এক্সপোনেনশিয়ালি যে বাড়ায় তার সাথে 2 মাইনাস করলে আমার কি আগের আগের n সংখ্যক ভ্যালুর জন্য আমি যে মুভ পাবো সেটা কি পেয়ে যাব এটা কি একটু ক্লিয়ার হয়েছেন কিছুটা জি স্যার, বুঝতে পারছি। নাকি একটু কনফিউশন থাকতে পারে না স্যার, কারণ হচ্ছে পরের সংখ্যাটা বের করতে হলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 করতে হয়, হ্যাঁ মাইনাস 2 করলে হচ্ছে নিচের ভ্যালুটা পাচ্ছি আমি। হ্যাঁ কারণ হচ্ছে আমি পরের ভ্যালু আমি যে n সংখ্যক যেই লাইক আমি যদি ফর এক্সাম্পল 2 দি পাওয়ার n মাইনাস 2 করতাম তাহলে আসলে ব্যাপারটা কি হতো মানে এটার জন্য আমি কি এই মুভটা হয়তো আসতো না ওকে এই প্যাটার্নটা আসতো না জি। সো n প্লাস 1 কি পরের সংখ্যা যেটা যেহেতু হচ্ছে বাড়তেছে আমার সে তার সাথে যদি আমি 2 মাইনাস করে দিই তাহলে আমি কি নাম্বার অফ মুভস পাবো সেটা কি আমার আগের যেই নাম্বার অফ ডিক্স আছে n ভ্যালু আছে তার উপর ডিপেন্ড করতেছে তো এইটাই হচ্ছে আসলে এই এক্সপ্লিসিট ফর্মুলা এই রিকারশন ক্লোজ ফর্ম ইকুয়েশনটা আসলে এইভাবে এটা এখানে একটা ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশন করে আমার করা আছে 3 এর জন্য আমাদের ক্ষেত্রে আমরা 2 পর্যন্তই দেখি তো যদি কোশ্চেন এরকম থাকে যে ডাবল টাওয়ার অফ হানয় বা সিঙ্গেল টাওয়ার অফ হানয় আমরা কোশ্চেনে হয়তো বা দিতে পারি টাওয়ার অফ হানয় বুঝছেন যখন দেখবেন যে টাওয়ার অফ হানয়ের জন্য কোনো কনসেপ্ট বলা আছে তার মানে কি সেটা সিঙ্গেলই হবে সেখানে আমি এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি না যে ডাবল নাকি ট্রিপল
আর যদি আপনাদেরকে একদম বলে দেওয়া থাকে যে ডাবল টাওয়ার অফ আর্নে তুমি হচ্ছে মুভ সংখ্যা বের করো বা এটা বের করো বা ওটা বের করো বা হচ্ছে কত মুভ লাগে বা ফর্মুলা কি, তখন কিন্তু আপনাদের এই ডাবল টাওয়ার অফ আর্নের যে ফর্মুলা আছে, রিকার্সিভ ফর্মুলা প্লাস এক্সপ্লিসিট যে ফর্মুলা আছে, দুটো যে কোনো একটা বা ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে, এভাবে কি আপনাদের দেখাইতে হবে। এবং ভিজুয়ালাইজেশনও সেম, যে আমি একটা বেগ থেকে আরেকটা বেগ কিভাবে নিয়ে যাচ্ছি, যে আমরা এখানে যেভাবে করলাম, এটাও কি সেম গোস ফর ইট। ওকে, সো এখানে আই গেস আমাদের এখানে শেষ টাওয়ার অফ আর্নের কনসেপ্ট মোটামুটি। আমরা হচ্ছে আরেকটা ইয়েতে আমরা এখন হচ্ছে আসি যে লাইন ইন দ্য প্লেন। সো লাইন ইন দ্য প্লেনের মেইন ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা বলছে যে দেখেন যে ম্যাক্সিমাম নাম্বার অফ রিজনস অন এ প্লেন ফ্রম ডিউ টু কি নন প্যারাল লাইন্স। সো নন প্যারাল লাইন্স বলতে কি বোঝায় আসলে? নন প্যারাল লাইন সিঙ্গেল কোনগুলো? সিঙ্গেল লাইন গুলো তো নন প্যারালাল, মানে দুইটা করে থাকতেছে না। হ্যাঁ, তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমার প্যারাল না আর কি, এরকম থাকবে না, যে কোনো টাইপের হতে পারে, তাই না? যে কোনো লাইন হতে পারে। জি। ওকে, সো লাইন ইন দ্য প্লেন এটা একটা প্রবলেম, বাস এটা প্রপোজ করছে কি জ্যাকব স্টেইনার, সুইস ম্যাথমেটিশিয়ান। সো আমাদের প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে যে হোয়াটস দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রিজিয়নস, LN নাম্বার অফ লাইন আর কি, দ্যাট ক্যান বি ডিফাইন্ড ইন দ্য প্লেন বাই n লাইনস। ওকে, সো এটা এত থিওরি দেখা চাই, আমরা একটু প্লেন একটা দেখে নিই, তাহলে ইজিলি বুঝতে পারবো। ধরে নেন একটা রিজিয়ন, রিজিয়ন বলতে যে কোনো একটা রিজিয়ন বোঝাচ্ছে। এই ক্ষেত্রে একটা কি, একটা কালেকটিভ একটা স্পেস। সো এই রিজিয়নে আসলে আমার লাইন কয়টা? হুম, উম, এখানে আমার কোনো লাইন আছে? মানে আমার এক্স্যাক্টলি তো কোনো লাইন নাই, তাই না? না স্যার। হ্যাঁ, তার মানে যখন n এর ভ্যালু 0 এখানে, আচ্ছা LN যেটা বলতেছি, n হচ্ছে কি নাম্বার অফ লাইন আপনি কি এখানে ড্র করতে পারবেন। সো n এর ভ্যালু যখন 0, তার মানে আসলে বেসিকলি কি n এখানে 0, মানে এখানে কোনো লাইন নাই, তার মানে কি এটা আসলে 1 হবে, মানে পুরো একটা হোল একটা কি অ্যাজ এ হোল একটা কি একটা রিজিয়ন। ওকে, এখন আপনার n এর ভ্যালু যদি আমি 1 করি তাহলে কি হবে? এটা একটা রিজন, এই রিজনে n এর ভ্যালু হচ্ছে n ইকুয়াল টু 1 করা মানে কি, n ভ্যালু ইকুয়াল 1 করা মানে হচ্ছে কি নাম্বার অফ লাইন, মানে কতগুলো লাইন তুমি ড্র করতেছো। মানে তুমি ফর এক্সাম্পল তুমি একটা খাতা নিলা, খাতার তো একটা স্পেস আছে তাই না, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল, রাইট? সো ওইখানে তুমি যদি একটা খাতাতে, তুমি একটা যে কপিতে তুমি যদি একটা টান দাও, তাহলে আসলে কয় ভাবে ডিভাইড হবে একটা পেজ? দুইভাবে। দুই ভাগে। ওকে, সো 2 ভাগের বেশি কি হওয়া পসিবল? না, একটা মানে দেওয়ার পরে দুই ভাগের বেশি হবে না, দুই ভাগের। হ্যাঁ, তো মানে তুমি এইটাতে এখন তুমি এই ধরো এটা এটা একটা রিজন বা একটা পেজ বিষয় চিন্তা করো, তুমি যেভাবে টান দাও না কেন আসলে আলটিমেটলি কি আমার পেজটা ডিভাইড হচ্ছে কয় ভাবে? 2 ভাবে কিন্তু হবে, রাইট? জি স্যার। তুমি যেভাবে করো, এটা কখনোই পসিবল নাকি একের বেশি, মানে দুইটা রিজনের বেশি কি পসিবল না, তুমি যেভাবে কি ক্রস দাও না কেন। ওকে, সো এইটাই এইখানে তো আমার যদি হচ্ছে ম্যাক্সিমাম এটা হয়, তাহলে 2 এর জন্য কত হবে? দুইটা নাম্বার দুইটার জন্য 3 ভাগ। 4 ফোর। হ্যাঁ, তো এখন না 3 ভাগ হবে না, কিন্তু তুমি যদি হচ্ছে একটা ও আচ্ছা দুইটা লাইন যদি ড্র করো, তাহলে মানে 3 কখনো পসিবল স্যার, না আই গেস। আমি প্যারালালি চিন্তা করছি একটু আগের না, বইয়ের নন মধ্যে। প্যারালাল। ওকে, লিসেন, এটা কিন্তু হচ্ছে কি নন প্যারালাল, বুঝছো? নন জি প্যারালাল স্যার, মানে কি এরকম হইতে পারবে না। এরকম হতে পারবে না। জি স্যার, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু নন প্যারালাল নিয়ে কাজ করতেছি। ওকে, ওকে। এরকম তো স্যার এইখানে যদি তিন আমি, একটা হ্যাঁ পসিবিলিটি বলো, আছে, ট্রায়াঙ্গেলের মতো করি, মানে দুইটা সাথে দুইটা লাইন মিলবে। দিয়ে হ্যাঁ, মানে করো। উপরের একটা এজ সাইডে, হ্যাঁ, হ্যাঁ, তারপর এইভাবে একটা যদি নামাই তাহলে 3 ভাগ করা যায়। এখন দেখো যে তুমি যখন একটা ভাগ করলা, তাই না? এই যে এইটা তো রাইট, হ্যাঁ, এখানে কিন্তু কোনো একটা পয়েন্ট থেকে আবার আসতেছে, তাই না? ক্রস করতেছে না কিন্তু।
ব্যাপারটা হচ্ছে কি দেখো, যে আমি যদি হচ্ছে তুমি এইখানে যে এই পয়েন্টটা, তাই না, তুমি যদি একটা খাতার পেজ কেটে ফেলো, এই পয়েন্টটা কি আর পাবা? ধরে নিলাম এখান থেকে খাতার পেজ কেটে ফেললাম, এই পয়েন্টটা কি এক্সিস্ট করে? না। পাশেরটা করতে পারে। আমি যদি পিক্সেল লেভেলে কথা বলি তার মানে কি পাশেরটা করতে পারে, তাই না? হ্যালো? স্যার পিক্সেল লেভেল যদি চিন্তা করি বুঝি নাই। ও আচ্ছা, ওকে, মানে পিক্সেল লেভেল বলতে, আচ্ছা আমি মানে ও যেটা বললো যে আমি যদি এখানে ট্রায়াঙ্গেল করি, তাই না, তো ও বলতেছে তা আমার কয়টা হয়, একটা, দুইটা, তিনটা তিনটা, তিনটা রাইট? এখন কথা হচ্ছে যে ও একটা পয়েন্ট থেকে কি দুইবার ক্রস কানেকশন করছে। ওকে, মানে দুই ক্রস করে নাই, পয়েন্টে একটা সেম, একটা দুইটা লাইনের পয়েন্টে একটা সেম সে পয়েন্ট। হচ্ছে, হ্যাঁ একটা সেম পয়েন্টে সে কি করছে, যে ধরে নাও পয়েন্ট আঁকাইছে। আমি যদি জুম ইন করি তার মানে কি, মানে পিক্সেল লেভেল, ওই জন্য বলছি পিক্সেল গুলো অনেক ছোট হয়। সো তুমি যদি একটা পেজের এখানে কাটো, ওই মানে ওই স্পেসিফিক পয়েন্টটা কি তুমি পাবা, তুমি যদি একদম প্রিসাইসলি কেটে ফেলো একটা পেজে? না। যদি আরো একটু ক্ল্যারিফাই করি, একদম এই লেভেলটা আমি যদি এতদিক বাদই দিই, ধরে নাও ধরো এইখান থেকে যদি আমি বাদ দিই, আমি এর পরের গুলো পাবো, তাই না, পেজের পরের পার্সপেক্টিভটা পাবো, এইটা তো আর পাচ্ছি না, এই পয়েন্টটা তো সব বাদ হয়ে যাচ্ছে, রাইট? বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমার যদি নাম্বার অফ এখানে বলছে এটা যে আমি যদি আহ সো এই দেখো এখানে এটাই বলছে যে যদি আমার দুইটা হয়, এন এর ভ্যালু যদি 2 হয়, তাহলে কি ম্যাক্সিমাম নাম্বার অফ রিজন আমি কি পাবো এখানে? 4 পাবো। এখন এখানে কথা বলছে যে যে 4 মানে চারটা যে রিজন পাবো সেটা কি কিভাবে পাবো, যদি তারা ক্রস করে, তাহলে কি, তাহলে সে কি হবে বলেন, বলো যে চারটা কি পসিবল, ক্রস করে মানে কি, এটা কি ক্রস করছে? না। না। ক্রস করা বলতে কি বোঝায়? কোনাকুনি হচ্ছে। এই ক্রস না, ক্রস মানে একটার উপর একটা ওভারল্যাপ করা। ক্রস অনলি, ক্রস ইন এ সেন্স, নট অনলি এই মানে এরই ক্রস না, ক্রস ইন এ সেন্স একটার উপর আরেকটার বাট উপরে চলে যাওয়া। ক্রস রিলেশন যদি এটা হয় লজিক, মানে যদি এটা হ্যাঁ, বলতেছে যে একটা পয়েন্টে দোনোটা লাইনের একটা কমন পয়েন্ট, তো ওইভাবেও তো একটা কমন পয়েন্টই থাকতেছে, মানে যে ট্রায়াঙ্গেলের মতো হয়। আচ্ছা না, দোনো আমি ক্ষেত্রে তো ওখানে, হ্যাঁ লাইনের কমন এইখানে পয়েন্ট হলো হচ্ছে, না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা হচ্ছে কনসেপ্ট আছে, আমি একটু মনে ভুল বলছি। সেটা হচ্ছে কি, যদি আমার হচ্ছে আম, যদি আমি লাইন দুইটা ক্রস না করি তাহলে কি আসলে তিনটা হবে, তুমি যেটা বললা, বুঝছো? যে আমি যদি এটা আরেকবার ড্র করি, সেটা কি, এটাই তো, তাই না, রাইট? এখানে আমার জি স্যার। আমার হচ্ছে প্লেন কয়টা, তিনটা। আর আমি যদি কোন একটা লাইন যদি আমার ক্রস করে যায়, ক্রস বলতে এই ক্রস না, ক্রস যেভাবে যে কোনো ভাবে ক্রস করতে পারে। ক্রস মানে কি একটার উপর দিয়ে আরেকটা কি ওভারল্যাপ করা, লাইক আমরা হচ্ছে এটা এইভাবেও ক্রস করতে পারি বা আমরা কি এইভাবেও দিতে পারি, এটাও তো ক্রস হইলো, তাই না? সো তার মানে কি যে ক্রস এটাও হইতে পারে। আর আরেকটা দেখা এক্সাম্পল, ধরে নাও যে আহ সিম্পলি এখান থেকে একটা দিলাম, এই ক্রস করাটা বুঝাইছে যে কি একটা লাইন আর একটা লাইনের উপর দিয়ে কি ক্রস করে অন্য একটা কি রিজিয়নে চলে যাচ্ছে। তার মানে কি, যদি এটাই বলছে এখানে যে যদি আমি হচ্ছে ক্রস করি, আমার যদি এল যখন 2, তখন কি আমার ম্যাক্সিমাম কি আমরা চারটা পাবো, ম্যাক্সিমাম চারটা রিজন পাবো, চারটার বেশি পার কোনো কি পসিবিলিটি নাই। এখন এখানে কন্ডিশনটা কি, যে যদি আমার ক্রস করে তাহলে একরকম হবে, যদি ক্রস না করে তাহলে কি আরেক রকম হবে। যেমন ও যেটা বললো যে যদি আমরা ক্রস না করি, একটা পয়েন্ট থেকে যদি আমি হচ্ছে দুইটা লাইন ড্র করি, তাহলে কি আমার নাম্বার অফ মুভস কয়টা হবে, সরি নাম্বার মুভস বলছেন, নাম্বার অফ হচ্ছে রিজিয়ন কয়টা হবে, তিনটা রিজিয়ন। আর যদি হচ্ছে আমার ক্রস করে তাহলে আমার কয়টা হবে, আমি এখানে পাবো কয়টা, চারটা রিজিয়ন পাবো সব ক্ষেত্রে। এখন চারটার বেশি পাওয়া কি পসিবল দুইটা ক্রসের ক্ষেত্রে? মানে এন এর লাইন লাইন সংখ্যা যদি 2 হয় তাহলে কি আমার চারটার বেশি কখনো পসিবল? না ম্যাক্সিমাম স্যার। চারটা বা এর বেশি আমি করতে পারবো দুইটা লাইন দিয়ে? না, পসিবল না। পসিবল না। এর কম করতে পারি, পসিবল দুইটা করতে পারবো না। ওকে, সো
এখন দেখেন যে এল যখন 0 তখন আমরা একটা পাচ্ছি, মানে কোনো লাইন নিয়ে নাই। এল এর ভ্যালু যখন 1 তখন আমরা কয়টা পাচ্ছি? এল এর ভ্যালু যখন 1 তখন কি 2টা। এল এর 2 যখন 4 তখন কত? সরি, এল 2 আর তো এল এর ভ্যালু যখন 2 তখন আমরা কয়টা পাচ্ছি? 4টা রিজিয়ন চারটা। পাচ্ছি, তাই না? এল 3 এর জন্য তাহলে কত হবে? 8টা 2 টু দি পাওয়ার n হিসেবে নাকি? এই তো এক্স্যাক্টলি, এইখানে হচ্ছে একটা কনসেপ্ট আছে। এখন এল 3 এর জন্য আমরা বুঝতেছি 8, তাহলে এল 4 16টা। 16টা। এখন আসলে বেসিকলি আসলে 8টা হবে না। এখন আচ্ছা, আপনারা 8টা কি করতে পারবেন? আগে আমি সলিউশন যাওয়ার আগে আমরা একটা 8টা করে দেখি যে 8টা আসলে হয় নাকি 3টা লাইনে। বলেন তো কিভাবে ড্র করলে আমি 8টা লাইন করতে পারবো? বা আপনারা খাতায় করতে পারেন যে স্যার এইভাবে করলে হচ্ছে 8টা করতে হচ্ছে, বা 8টা পসিবল কিনা। হুম, আচ্ছা দেখেন, এইখানে আসলে এটা আমাদের এই প্যাটার্ন ফলো করতে করতে মনে হতে পারে যে কি আমরা 2 টু দি পাওয়ার কি n, কি এটা যে 2 টু দি পাওয়ার n করলে কি এটা পসিবল? আসলে 7টা। আম, এখানে আসলে পসিবল না, কারণ হ্যাঁ 7টা এক্স্যাক্টলি। এইখানে হচ্ছে আপনার, যদি আপনি এখানে ড্র করেন, আমি যদি এখানে ড্র করি তাহলে দেখেন কি যে অলওয়েজ 7টা আইবে। কেন 7টা আইবে? যেভাবেই করি না কেন, ফর এক্সাম্পল ওরা যেটা এক্সাম্পল করছে সেটা হিসেবে লিখি, তারপরে বাকিগুলো দেখতেছি। যে দেখেন যে ক্রস করলাম, বা যেভাবে ক্রস করেন, এখন এইখানে 7টা আনার জন্য আপনাকে কিভাবে ক্রস করলে আপনি 7টা আনতে পারবেন? প্যারালাল হরিজন্টালি একটা দিলেই তো হয়। হ্যাঁ, কারণ হরিজন্টালি দিলে কেন হচ্ছে দেখেন, আমি যদি হরিজন্টালি একটা দেই তার মানে কি আমি 3টা ঘর এক্সট্রা পাচ্ছি, তাই না? আমি এই সেম লাইনটা যদি আম, এইভাবে দিতাম তাহলে কিন্তু কি কয়টা পাইতাম? 2টা, রাইট? হ্যাঁ, একটু বলেন যে আমি এইটা যদি আমার মুভ হয় 7টা, তাই না? এই প্যাটার্নে ফলো করলেই কি আমাকে 7টা রিজন হচ্ছে, মুভ বলছি আমি বারবার একটা। ওকে, 7টা রিজন হচ্ছে, তাই না? এই জি স্যার। প- অন্য কোনো ভাবে কি পসিবল 8টা করা? কোনোভাবে 8টা করা পসিবল? স্যার এনিওয়ে, এটা যদি মাঝখানে মানে প্লাসের মতো করে আরেকটা দেই তাহলে পসিবল না? তাহলে তো 6টা দেওয়া যাবে? হয়। আচ্ছা তাহলে ও আপু যে, হয় মানে এটার উপরে যদি আবার দেই। না আমার এন সংখ্যক, এন কত, এন এর ভ্যালু কত, নাম্বার অফ লাইন কয়টা দিতে পারবো আমি? 3টা। শোনেন, ওকে লিসেন, এখানে হচ্ছে আমি আর একটু ক্লিয়ার করি। এইটা হচ্ছে যেটা হচ্ছে, এন এন কি আসলে এখানে বলেন তো? এন এর ভ্যালু গুলো যে দিচ্ছে এগুলো কি আসলে? নাম্বার অফ লাইন। সকাল নাম্বার অফ লাইন, তার মানে তুমি কি কয়টা নাম্বার অফ লাইন দিলে তোমার কি একটা কি বলা হচ্ছে কি রিজিয়ন গুলো কি শো করবে, তাই না? তো তুমি এন এর 3-তে কি 3টাই দিতে পারবা, এর বেশি দিতে পারবে না। লাইন 3টা কি কি? আহ, আমি যদি অন্য কালার দিয়েও করে দেই, দাঁড়াও, তোমাদের বুঝতে সুবিধা হবে যে কি এইটা ছিল আর কি এটা ছিল, মানে এটা ছিল, তাই না? এই 3টা লাইন দিলাম না আমি, 1টা 2টা 3টা। সো কি এন এর ভ্যালু যখন 3 তখন কিন্তু কি আমি 4টা লাইন দিতে পারবো না। আর তুমি যেটা বললা, সকাল যেটা বললো সেটা কি ব্যাপারটা মানে এরকম ছিল, ও যেটা বলতেছে এইটা, রাইট? হ্যাঁ। এখন কি তোমার হচ্ছে একদম দিস ওয়ান, এটা করলে কি হয়? কয়টা হয় দেখো তো? 1 2 3 4 5, কি 6, কম হচ্ছে, 8টা হচ্ছে না কিন্তু। আবার আরেকটা যেটা বললা সেটাও যদি আমি করি, যে এটা করলে আমার কয়টা হবে বলো? 1 2 3 4 5 6 7। সো তার মানে কি তুমি যেভাবে করো না কেন এটা কি 7টাই আসবে, এর বেশি হওয়া পসিবল, এর কম হইতে পারে। লাইনের উপর ডিপেন্ড করবে যে তুমি তুমি কতগুলো রিজিয়ন পাচ্ছ। এগুলো এক একটা আসলে রিজিয়ন হিসেবে কাউন্ট করে। এই যে এটা একটা রিজিয়ন,
এটা একটা ফুল একটা রিজন। সো তাহলে কি হলো যে আমরা যদি থার্ড লাইনটা আসলে যেভাবে প্লেস করি না কেন, যেভাবে স্প্লিট করি না কেন, আমরা অ্যাটলিস্ট কি অ্যাটমোস্ট কতগুলো লাইন পাবো বলো? সেটা হচ্ছে কি L3 এর জন্য, মানে নাম্বার অফ লাইন যখন 3, লাইন যখন 3টা, তখন এর জন্য আমি কয়টা পাবো? 7টা পাবো, রাইট? তো এতটুকু ব্যাপারটা বুঝছেন? এই যতটুকু ডেসক্রাইব, মানে যতটুকু বললাম আমি। হুম। জি স্যার। আর প্রবলেম স্টেটমেন্টটা বুঝছেন আসলে কি করতে হচ্ছে এখানে? ইন জেনারেল প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে কি যে আমার একটা রিজিয়ন থাকবে, আমরা পুরোটাকে একটা রিজিয়ন হিসেবে কাউন্ট করতেছি। এখানে ম্যাক্সিমাম কতগুলো রিজন আমি করতে পারবো সেটা কিভাবে? যেটা হচ্ছে নাম্বার অফ লাইন ড্র করে। ওকে, আমার টার্গেট হচ্ছে ম্যাক্সিমামটা করা। আমার এখানে টার্গেট হচ্ছে, আমার যদি একটা সার্টেন রিজিয়ন থাকে, এই রিজনে আমার কি সার্টেন লেভেল অফ লাইনের উপর ডিপেন্ড করে আমি কতগুলি রিজিয়ন কি ক্রিয়েট করতে পারবো। এখানে অ্যাজ এ হোল এখন রিজন হচ্ছে একটা আছে। আমি যদি একটা লাইন ক্রিয়েট করি, তার মানে কি আমার রিজন কয়টা হবে? 2টা, তাই না? তখন কি নাম্বার অফ লাইন কত? এই যে একটা লাইন ড্র করলাম, আমার নাম্বার অফ লাইন যদি 2 হয়, তাহলে কি হবে? রিজন কয়টা হবে? 4টা হবে। ম্যাক্সিমাম 4টা হবে, এর কম হইতে পারে, বাট আমার টার্গেট গোল কি? আমার টার্গেট হচ্ছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ রিজন কি বের করা। ওকে, 3, 4, যখন n এর ভ্যালু 3, তখন আমার কি করব? আমি কিভাবে, কোন অপটিমাইজ ওয়েতে করলে আমি আসলে কি n এর ভ্যালু যখন 3, এর জন্য কি ম্যাক্সিমাম রিজিয়নটা কি পাবো। সো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম রিজন হইতে পারে কি, এটাই 7টা হইতে পারে এখানে। আর এগুলো কি সব নন প্যারালাল, মানে এখানে কোনো একটাও কিন্তু কি প্যারালাল লাইন নেই। প্যারালাল লাইন ইন এ সেন্স, যদি আমি সেম জিনিসটা এইভাবে করতে চাইতাম বা এইভাবে করতে চাইতাম, ওকে, এগুলো প্যারালাল কনসেপ্ট চলে আসতো। তো এগুলো কি সব নন প্যারালাল লাইন, মানে একটার সাথে আরেকটা কি প্যারালাল না। সো এখন দেখেন যে ওকে, মেইন মানে ফর্মুলা এটা আসার আগে আমি বলি যে মানে কনসেপ্ট বুঝছেন তো কি করতে হবে, মানে এই স্লাইডে যেটা দেখাচ্ছে যে আমার ম্যাক্সিমাম রিজন বের করবো, এবং কি নাম্বার অফ লাইন আমাকে হয় দেওয়া থাকবে বা বলে দেওয়া থাকবে, বা যেটাই হোক সেটা। আর এগুলো কি সব কি নন প্যারালাল লাইনস। ওকে, এখন আমরা দেখি যে রিকার্শন এখানে আসলে কিভাবে ফলো করতেছে। আমরা ম্যাথটা করবো এখানে। ওকে, সো আমরা যেটা এখানে দেখলাম, এটাকে যদি আমি হ্যাঁ, তো এখন দেখেন যে আমার যখন নাম্বার ভ্যালু যখন হচ্ছে L2 ছিল, এটা ইকুয়েশন হিসেবে আমরা কাউন্ট করি এখন ম্যাথের ক্ষেত্রে। আমরা এখান থেকে একটা ফর্মুলা বের করবো। সো L2 তে কত ছিল বলেন তো? 4টা। 4টা। আমরা ভ্যালু গুলো লিখি। L1 এর ক্ষেত্রে 2টা। 2টা। 3 এর ক্ষেত্রে আমরা কত পেয়েছি? 7টা। 7টা। তাহলে L4 এর ক্ষেত্রে কয়টা পাবো? গেস। আচ্ছা, এটা আমরা পরে দেখতেছি তাহলে, তাই না? হোয়াট সাইন দিতে, এটা 11টা আসবে, যাই হোক আমরা দেখতেছি পরে। সো এখন একটা ইকুয়েশন দেখেন যে L2 যখন আমরা করতেছি, L2 মাইনাস L1, আমার ডিফারেন্স কত? কয়টা লাইনের? 2টা। 2টা। ওকে, সো L3 মাইনাস L2 যদি করি, 3টা। 3টা। আমরা এইটা 2টা ইকুয়েশন। তাহলে L4 এর ক্ষেত্রে কি? 4টা হবে। এক্স্যাক্টলি, তাই না? তো n সংখ্যক ক্ষেত্রে কি হবে বলেন তো? যদি Ln হয় তাহলে কি হবে? এখানে কি হবে? L, তারপর কি n minus 1 equal to n-1, মানে কি একটা কম, তাই n না? কমতেছে তো, equal to n। ইকুয়াল টু আমার কি n সংখ্যক হবে। এটা n সংখ্যক ইকুয়েশন। ওকে,
সো এখন দেখেন এখানে যেটা করছে যে অ্যাডিং অল দ্য অ্যাবভ ইকুয়েশন উই গেট। এখন সবগুলো ইকুয়েশন যদি আপনি অ্যাড করেন এই তিনটা যদি অ্যাড করেন তাহলে কি হয় বলে, আমরা অ্যাড করতে থাকি। আমরা হচ্ছে কি ফার্স্টে পেলাম কি L2 মাইনাস L1, তাই না? ln ম্যাথগুলো মাইনাস L1 এরকম আসবে? ln মাইনাস L কি বললেন? ln মাইনাস L1? ln মাইনাস L1 না না না, এরকম আসবে না। দাঁড়ান, এটা হচ্ছে আমরা করি দেখলে তারপর কি বুঝতে হবে। সো এইখানে যদি করলাম তার মানে কি এরপরে তো আরো আছে তাই না, ডট ডট দিয়ে, রাইট? জি স্যার। এটা একটু বোর্ডে করতে পারলে অনেক ভালো হতো। আচ্ছা, আমি এই ডট ডট এটা নিচে লিখতেছি আপনাদের, নাহলে অনেক বড় হয়ে যাবে। এটা যখন সলিউশন আসবে তখন আপনারা ইকুয়াল টু, আমি কি লিখবো ইকুয়াল টু? এখন ইকুয়াল টু আমি কি করছি, 2 প্লাস কত ছিল আমার, 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস কত কি n। এটা বুঝছেন কি করছে এখানে, এই যে লাইনটা? হ্যাঁ, জি স্যার। জাস্ট কি করছি, আমি যে ইকুয়েশন গুলো লিখলাম, এই যে ইকুয়েশন গুলো, এগুলো কি আমি কি করছি, সাম আপ করে দিচ্ছি তাই না, অ্যাড করছি। তো এখানে বাদ যায় কোনগুলো বলেন তো? ln আর L1 বাদ, বাকি সবগুলো একটু বাদ চলে যায়। তাই কি, কিভাবে কারণ দেখেন তো L2 বাদ? আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ আছে, একটা L3 আচ্ছা, পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে। হ্যাঁ তাহলে L3 আছে, L4 তো থাকবে না, L এটা ওকে, পরে বাদ। ln আর L মাইনাস 1 এরকম থাকার কথা না? আর কি আছে বলেন তো? ওকে, এখানে আর, L আচ্ছা লিসেন, L1ও কিন্তু বাকি আছে, এটা কিন্তু ক্যান্সেল আউট হয় নাই, রাইট? তো ফাইনাল অ্যান্সার তো ln মাইনাস L1 এরকম থাকার কথা। কারণ ln মাইনাস 1টাও একটা নেগেটিভ আছে, এটা সামনে একটা পজিটিভ আছে। তো ln ফাইনাল অ্যান্সার তো ln মাইনাস L1 এরকম হওয়ার কথা। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কিভাবে হচ্ছে, আমি ইকুয়েশন, হ্যাঁ এটাই এটাই হবে, রাইট? কারণ কি দেখেন, আমি যখন হচ্ছে, এটা হচ্ছে টেলিস্কোপ সামিং বলে, মেবি টেলিস্কোপিং সাম এরকম কিছু একটা কনসেপ্ট বলে, বুঝছেন? সার্চ করে দেখতে পারেন টেলিস্কোপ সাম কি। সো দেখেন যে আমি যদি ইকুয়েশন গুলো দেখি, ইকুয়েশনে বারবার কি হচ্ছে, আমি যখন অ্যাড সাম আপ করবো ইকুয়েশন গুলো তখন কি হবে দেখেন, ক্রস গুলো কি ক্যান্সেল আউট হচ্ছে না? হুম, আমি যদি সাম আপ করি এই সবগুলো ইকুয়েশন যদি যোগ করি, সাম আপ মানে যোগ করি, তাহলে কি হবে, আমার কি কি বাদ গেছে দেখেন, L2 বাদ, L3 বাদ, তার মানে কি এর পরের এই যে ডট ডটের কি L4 বাদ যাবে না? হ্যাঁ, এটা কি ক্লিয়ার হয়েছেন? এটা আরেকবার বলি। হ্যাঁ, জি স্যার। আমার ইকুয়েশন কি এন এন পর্যন্ত তাই না, এন পর্যন্ত আমি আর লিখতে পারবো না, রাইট? বাট আমার ক্রস মানে এই টেলিস্কোপ সামনে ক্রস যাচ্ছে কিভাবে, L2 কি প্লাস L2, L2 কি মাইনাস L2, রাইট? এটা কেটে যাচ্ছে তো তাই না, এই যে কাটছি না আমরা এখানে। হুম, একটু রেসপন্স করেন। জি স্যার। L3 কি হচ্ছে, L3 কি প্লাস L3 আছে এবং কি আমার কি আছে, মাইনাস L3 আছে, তার মানে জি, কি এটাও আউট। আউট হয়ে যাবে। এখন L4ও তো আউট হবে তাই না, কারণ কি আমি জি। যদি L5 এটা লিখি তাহলে কি, L5 এটা যদি লিখি L4, তার মানে কি এটাও তো আউট হয়ে যেত তাই না, আউট হবে। জি স্যার। আউট হচ্ছে, তার মানে কি, তার মানে বলেন কি Ln এর ক্ষেত্রে কি n-1টাও কি আউট হবে না কোন একটা টাইমে গিয়ে? জি স্যার। এখানে কনফিউশন লাগতে পারে, এটা যদি কারো ক্লিয়ার হইতে চান, মানে কারো যদি কনফিউশন থাকে আমাকে বলতে পারেন। যেমন ধরে নেন এটা যদি আমি আরো লিখি, এখানে যদি আরো আসে আমার, যেমন L5 এর জন্য কি আমার মাইনাস L4, তাই না? L6 এর জন্য আমার কি আসবে, মাইনাস L5, জি স্যার। রাইট?
তাহলে এল এন এর জন্য কি এল এন মাইনাস এল এন মাইনাস ওয়ান, মানে কি জি স্যার। এল এন যদি হচ্ছে আমার 5 হয় তার আগেরটা মানে কি 4, এইভাবেই তো প্যাটার্ন, এইভাবেই তো যাচ্ছে তাই না? হ্যাঁ, তাহলে আমি যদি পুরোটা সাম আপ করি, এই পুরো ইকুয়েশনটা যদি আমি সাম আপ করি এন পর্যন্ত, তাহলে আমার কি ইকুয়েশনের আউটপুট মানে যোগ করার পরে কি আসলে কি রেজাল্ট আসবে? রেজাল্ট আসবে কি, বাকি থাকতেছে কি শুধু দেখেন, এল টু আমার প্লাস ছিল, এল টু মাইনাস ক্রস, এল থ্রি আমার প্লাস, এল থ্রি ছিল আমার কি মাইনাস এল থ্রি পাইছি, ক্রস মানে কেটে গেল, বাদ এল ফোর কি প্লাস ছিল, এখানেও কি পরের ইকুয়েশনে কি এল ফাইভ এল ফোর কি ক্যান্সেল আউট, এল ফাইভ এর ক্ষেত্রেও কি ফাইভ ফাইভ আউট, তাহলে এল এন এর ক্ষেত্রে কি হবে, এল এন এবং এল সিক্স, এল এনটা ক্রস হয়ে যাবে না, তাহলে আমার থাকতেছে কি যে এল নাম্বার অফ এন, আর একটা কি শুরুতে ছিলাম কি ওয়ান, এই যে ওয়ান, এটা এটা তো বাকি নেই, মানে এটা তো হচ্ছে ক্যান্সেল আউটের কিছু নাই। বলেন তো এবার কি ঠিক আছে? আমি কি এটা পাই যদি আমরা সাম আপ করি, ইকুয়েশন গুলো সবগুলো যদি সামমেশন করি, তাহলে কি আমরা এটা পাচ্ছি? জি স্যার। জি স্যার। এটা কি বুঝছো কি হয়েছে তাহলে? একজন বলো আমাকে, তাহলে আমি বুঝবো। বুঝতে ওকে, পারছি। ওকে। এখন দেখেন যে এইখানে এখন আমরা কি করব, যে আমরা যদি এটা ফর্মুলায় বসাইতে চাই, তার মানে কি আমি এল ওয়ানটা ওই পাশে যদি পাঠিয়ে দিই, 4 প্লাস ডট 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 প্লাস কি এন, তাই না? ঠিক আছে, জি স্যার। জি স্যার। ওকে, এতটুকু বুঝছেন। আমরা এল ওয়ান এর ভ্যালু কত পাইছিলাম, যদি আমি হচ্ছে আহ নাম একটা লাইন ড্র করি, তাহলে তার 2 রিজিয়ন কয়টা 2 হয়তো? 2। তাহলে আমি 2 লিখলাম, আমরা এখানে দিয়ে দিলাম নোট যে এল ওয়ান এর ক্ষেত্রে আমি কত পেয়েছি 2, মানে রিজিয়ন 2, 2 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এন। ওকে, এতটুকু তো ঠিক আছে, রাইট? তাহলে এখন দেখেন যে এল যখন এন, আমি কি এটা এইভাবে লিখতে পারি যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস, যদি 5 লিখতে চান লিখলেন, সমস্যা নেই, ডট ডট প্লাস এন প্লাস প্লাস ওয়ান 1, এটা কি পসিবল? পসিবল। মানে এটা তো ইস্যু করতেছে না তাই না, সমস্যা নাই তো? না তাহলে স্যার। এখন এরপরে কি করবো? হ্যাঁ, ওকে, তাহলে বলেন এরপরে এখন কি করবো আমি? এলএন ইকুয়াল টু সমান্তরাল সিরিজ এন পর্যন্ত প্লাস ওয়ান। কোনটা সমান্তরাল, এটা কি সিরিজ? সমান্তরাল সিরিজ হ্যাঁ, তার মানে কি এটারে এটা হচ্ছে এটাকে আমি কিভাবে ডিফাইন করি? সামেশন অফ কি, সামেশন অফ ন্যাচারাল নাম্বার, জি স্যার। মনে আছে সামেশন অফ ন্যাচারাল নাম্বার? ওকে, সামেশন অফ ন্যাচারাল নাম্বারের আমার কি ছিল ফর্মুলা, বলুন তো এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? আমরা কি এটা এইভাবে লিখতে পারি? হ্যাঁ, হ্যাঁ এটাই না? একটা একটা যদি আপনি সামেশন অফ ন্যাচারাল নাম্বার কোনগুলি বলেন তো? জিরোর উপরের থেকে ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, জিরো থেকে, জিরো উপর থেকে বা জিরো, হ্যাঁ জিরো উপর থেকে যতগুলো নাম্বার সেগুলো কি সব ন্যাচারাল নাম্বার। সো আমরা যখনই কি সামেশন অফ ন্যাচারাল নাম্বার করে থাকি, সেটার ফর্মুলা আমরা কি জানি? এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই কি 2। তাহলে এটা তো আমরা কি এভাবে লিখতে পারি। আর আমার বাকি আছে কি প্লাস, কি বলেন, প্লাস ওয়ান। সো এইটাই হচ্ছে কি আপনার আমার কি ফাইনাল রুল বা ফাইনাল ফর্মুলা। এটা আসলে এখানে এইভাবেই করা আছে, কিন্তু এটা হচ্ছে এত ডিটেলস করা নাই, কয়েকটা লাইন স্কিপ করা আছে। বুঝছেন, আমরা যে রিকারেন্স ফর্মুলাটা পাইলাম সেটা কি নাম্বার অফ লাইন ইকুয়াল টু এন ইন্টু কি এন প্লাস ওয়ান ডিভাইড বাই 2 প্লাস 1। তো এইটার ব্যাপারটা বুঝছেন কিভাবে আসছে, কেন আসছে এটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখানে আসলে কি বলছে দেখি, এখানে হলো সই বলছে আই গেস, যেটা করাইলাম, দেখি কোনো প্রবলেম আছে নাকি। তাহলে এখন বলেন তো যে আমার যদি
n এর ভ্যালু 4 হয় তাহলে আসলে কত হবে নাম্বার অফ লাইন? স্যার এখানে 10 পর্যন্ত পাইছি, বাট আপনি বলছিলেন 11টা পাবো ম্যাক্সিমাম। 4 প্লাস 3 কত আসে? এই ফর্মুলা ইউজ করে দেখেন তো। আর 11 না? আপনি 10টা পাইছেন মানে কি ড্র করে করছেন না এই ফর্মুলাতে বসাই করছেন কোনটা? স্যার ড্র করে করছি। আচ্ছা দেখি 5 এর স্যার ড্র। ফর্মুলাতে বসালে তো 11 আসে। হ্যাঁ 11ই আসবে, এটা হচ্ছে 11টাই আসবে। সো ও ড্র করে করছে, দেখি আমরা আগে ড্র করে দেখি। সো ড্র করে কি করছেন বলেন তো? স্যার কর্নারের দুইটা ক্রস দেন, দিলাম। এরপরে মিডলে একটা মানে সমান্তরাল বরাবর মিডলে। জি। আর যে কোনো এক পাশে হচ্ছে লম্বালম্বি। তাহলে কয়টা আসে? 1 2 3 4। এখন এটা আমরা একটু হচ্ছে নিচে 11টা কিভাবে করব? একটু নিচে করলেই তো আরেক পয়েন্ট এসে যাবে, যদি মাঝখানে এক্স্যাক্টলি। একটা একটু নিচে নামাই। হ্যাঁ ও ঠিক বলছে। কারণ কি দেখেন, এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে ঠিক না, বাট বোঝার সুবিধার্থে আমরা কি করছিলাম যে আমরা আগে 7টা করে দেখি, তাই না? 7, এটাই তো তাই না? এখানে 7টা আছে, রাইট? জি স্যার। এখন যদি আমি হচ্ছে কোথায় ড্র করলে আসলে কি পাবো? 4টা পাবো। এখন যদি আমি এ লেভেল ড্র করি তাহলে কি আমি 4টা পাচ্ছি? দেখি 1 2 3 4, আই গেস পাওয়ার কথা। দেখেন তো এই লেভেলে কিছু করলে কি 4টা পাই? 1 2 3 4 5 6 7 8 9 10 11। বুঝছেন? জি স্যার বুঝছি। এই যে এই ছোটটা আছে না, এটাও কিন্তু একটা রিজিয়ন, বাট ফ্যাক্ট হচ্ছে আমি খুব ভালো মতো মানে মাউসে ড্র করতে পারিনি দেখে কি এই রিজিয়নটা কি অনেক ছোট হয়ে চলে জি আসছে। স্যার বুঝতে পারছি, থাক লাগবে না। আর যদি আর একটু উপরে দিলেন তাহলে হয়তো বা আর একটু ভালোই দেখি হয় নাকি। আই গেস আর একটু উপরে দিলে মেবি এবার মনে হয় আসার কথা। 6 7 8 9 10 11। ওকে 11টা আসছে। জি স্যার। হ্যাঁ তাহলে তার মানে কি আমার এই ফর্মুলাটা আসলে কি এক্সাক্ট ভ্যালু এক্সাক্ট কাউন্ট করছে এবং এটা করবে, এটাই স্বাভাবিক। কারণ কোনো একটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশন থেকে আমরা কি এটা পাইছি। সো তাহলে হচ্ছে আপনাদের লাইনস ইন দ্য প্লেন আসলে তেমন আর কিছু নাই। জোসেফ আছে, এটা এটা আজকে হয়তো দেখাবো না আর। আপনারা কি আরেকটা অনলাইনে ক্লাস করবেন নাকি একবার অফলাইনে করবেন? না স্যার অনলাইনেই করতে পারি, প্রবলেম নাই স্যার, অফলাইন থেকে আর একটা অনলাইন করান, কারণ এমনি করান স্যার। পিছিয়ে আছি 3 উইকের হ্যাঁ মতো। আমি হচ্ছে, হ্যাঁ আপনি 3 উইকের মতো পিছিয়ে আছেন। সো আরেকটা নিলে আমি যেহেতু আপনাদের মোটামুটি দেখতেছি ভালোই মানে ধরতে পারতেছেন, এত টাইম লাগতেছে না। তো আমি 2 দিনে আসলে 2টা মোটামুটি টপিক কভার আপ করছি। আমি জোসেফাসটা শেষ করে ফেললে আপনাদের একটা সিটি নিব। কারণ জোসেফাস হয়তো বা একদিন লাগতে পারে, ডিপেন্ড করবে আপনারা কতটুকু ক্যাচ করতে পারছেন, বা 2 দিনও লাগতে পারে। তাহলে একটা অনলাইন আরেকটা নেই হয়তো বা শুক্রবারে